আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন ইলা আখির আয়াত। আলহামদুলিল্লাহ আমরা মায়েতকে পাশে নিয়ে দাঁড়িয়েছি মায়েতের আখিরাতের কল্যাণের জন্য। আসলে মৃত্যুর পরে একটা মানুষের কিছু করার থাকে না, থাকে কি ভাই? কিছু করার থাকে না। তো জীবিত মানুষ যদি তার জন্য দোয়া খায়ের করে সেটাই তার কাজে আসবে। আর মূল কথা হলো জীবিত থাকাকালীন নিজ নিজ আমলগুলো নিজেই করতে হবে। কেউ করে দিবে, পরকালের জন্য যোগান দিবে, এটা কোনো দিনই সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বার্থ গ্রহণ সবাই করবে, এটা আমরা সবাই জানি। প্রত্যেক এমনকি জানা যায় দিনে কত লক্ষ হচ্ছে সারা পৃথিবী মিলে আল্লাহই ভালো জানেন। এই জানাজার ময়দানে এমন কোনো জায়গা আমার জানা মতে নাই যে মৃত্যুর কথা কোনো আলেমোলামা, হক্কানি আলেমোলা পীর মাশায়েখরা বলেন না। বলে কি? বলে না। তাহলে বলেন যখন, তখন কিন্তু আমরা এই জানাজায় এসে এই কানে শুনে আর এই কান দিয়ে বের করে দিচ্ছি। কথা কন যে মানুষ মারা যাবে, এটা ঠিক, কিন্তু মারা গেলে যে আর একটা জায়গা আছে এই দুনিয়ার মতো, সেই জায়গা অনন্ত কালের জন্য, অনন্ত কালের জন্য এই দুনিয়ার একটা সময় রেখা বেঁধে দেওয়া হয়েছে 20, 50, 100, 150 বছর। পরকালে যে জায়গা, ওই জায়গা অনন্তকালের জন্য থাকতে হবে। ওই জায়গার জন্য আমরা কিন্তু গুরুত্ব দেই না। দুনিয়ার বাড়ি করব, গাড়ি করব, উনি একতলা গাছে 2 তলা করবো, উনি 1 বিঘে জমির মালিক, আমি 2 বিঘা জমির মালিক হবো, এরকম নাই। উনি বিএ পাস, আমি এমএ পাস করবো, উনি এই পাস, আমি মাস্টার্স করবো, উনি মাস্টার্স করছে, আমি বিএসসি করবো, এরকম আছে না নাই? এই প্রতিযোগিতায় ভাই আমরা জড়িয়ে পড়েছি, পরকালের প্রতিযোগিতায় জড়িয়ে পড়েছি বলে আমার জানা নাই। প্রতিযোগিতা হচ্ছে মসজিদের জন্য। একটা মসজিদ আগেই 30 বছর আগের থেকে মোজাইক করার খুব প্রতিযোগিতা চললো না মসজিদে? তখন প্রতিযোগিতা চলছে টাইলস করা, রং বেরঙের টাইলস করা। আজ থেকে 40-50 বছর আগে কিছু মসজিদ ছিল যে মসজিদগুলো ছিল কাঁচা, ওই যে আপনার আলকাতরা টিনগুলো ছিল না, ছোটো ছোটো মুড়ির টিন যেটাকে বলা হয়, এর মধ্যে আলকাতার টিন দিয়ে ঘর তোলা ছিল অনেক মসজিদে। সোন বনের বেড়া ছিল। মুরব্বীরা যখন পানি পড়তো তখন মুরব্বী কাছে আমার কিছু মানুষকে দেখেছি, 200 জন হাতে গোনা মুরব্বী আমি দেখেছি, এটা বলছি এই জন্য। লুঙ্গি দিয়ে ওই ভিজা জায়গাগুলি এভাবে করে পানি উঠাইয়ে বাইরে যায় চিপে আসে, আবার লুঙ্গি দিয়ে উঠাইতে, এভাবে করে নিয়ে মসজিদের মাঝখানে জায়গাটা পরিষ্কার করে নামাজ আদায় করতেন। ওনারাই ছিল প্রকৃত পথে আল্লাহর ওলি, তাই নয় কি? আর অহন মসজিদ হয়েছে পাকা, ইমান হয়েছে কাঁচা। কথা কন, যার কারণে আজকে আমরা এই দুনিয়ালেই হাবুডুবু খাচ্ছি। অপর দিক দিয়ে আমরা জানা এসেছি এমন কোনো জায়গা নেই যেখানে আমরা মানুষ মারা গেলে কম বেশি যাই না। যাই কি যাই না ভাই? যাই। তা আমরা সবখানেই মানুষেরা যাই, সবখানেই বলি হুজুর যা বলে ঠিকই বলছে, ঠিকই বলছে, ঠিক সবখানেই বলে, কিন্তু এক জায়গা ঠিক না, সেটা হলো আল্লাহর দিন কায়েমের জন্য। এটা শুধু এক শ্রেণী মানুষ মনে করে দাড়িওয়ালা টুপিওয়ালা, হেরাই শুধু করবে, আমরা করব না। কথা কর না কে? এটাকে নিয়ম হলো? এটা নিয়ম নয়। নিয়ম হলো গা আল্লাহর কোরআন, আল্লাহর জমিনে চলবে। আল্লাহর কোরআনের উপরে আমরা কোনো রকমের বাড়তি কোনো কথা বলতে পারবো না। কোরআন যা বলবে মেনে নেবো তাই। এখন কথা হলো দুনিয়ার জিন্দিগিতে আমরা 20, 50, 100 বছর বাঁচার পরে, 150 বছর বাঁচার পরে আমরা চলে যাব কোথায়? পরকালের প্রথম মঞ্জিল কবরে। কোথায় যাব? কবরে। আর কবরে যাওয়ার পরেই কি আমাদের শেষ? আখিরাতের প্রথম মঞ্জিল কবরে, প্রথম ধাপ থেকে শুরু হলো আপনার জীবনের প্রথম হিসাব নিকাশ সব কিছু কি নাকি? তাই তো নাকি? পরকালের সর্বশেষ যে মঞ্জিল সেটা হলো জাহান্নামার জান্নাত। এই জাহান্নামার জান্নাত হবে কার উপরে ভিত্তি করে ভাই? আমলের উপর ভিত্তি করে। না আমল যদি আপনি না করেন আমল, আপনাকে মেরে করা যাবে?
আলেম ওলামা এই যে বোঝানি কম বোঝাচ্ছে কন, আজকাল ক্যাসেট আলেম ওলামার ওয়াজ পকেটে ঢুকাচ্ছে, মোবাইলে নিয়ে রাখছে কোথায়, লুঙ্গির ভিতর লুঙ্গি, ওই যে ভিতরে কাজ কাম যাই কিছু করুক এই লুঙ্গির ভিতরে মোবাইল রেখে দিয়ে ওয়াজ শুনছে। মানুষ পরিবর্তন হচ্ছে, কারণটা কি? কারণ একটাই, সেটা হলো এই, আমরা জানাজাইতে শরিক হই কিন্তু মিলাদ মাহফিলে শরিক হব, ওয়াজ মাহফিলে শরিক হয়ে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেবো, ওই পর্যন্ত শেষ। আলেম ওলামা চলে যাবে, আমলও শেষ হয়ে যাবে, যার কারণে আজকে আল্লাহর দ্বীনও কায়েম হচ্ছে না। এর পাশাপাশি কোরআন সুন্নাহর আদর্শ আমাদের মধ্যেও আসছে না, নাকি বলেন? আজ যদি ইসলামী শাসন সুশিক্ষায় শিক্ষিত হতো, গ্রাম থেকে রাষ্ট্রপর্যন্ত, তাহলে হয়তোবা আমাদের মাঝে এই সুদ, ঘুষ, দুর্নীতি, অর্থনীতি, পাপাচার, জমির আলছেলা, খাদ্য ভেজাল দেওয়া, মাল পাচার কর্তা, যত রকম গুণা রয়েছে প্রত্যেকটা গুণা থেকে লোকে ফিরে থাকতে পারত। কিন্তু আজকে আমরা কেন থাকতে পারছি না? ওই যে আল্লাহর দ্বীনের আদর্শটা আমাদের মধ্যে ভাই বাস্তবায়ন নাই। জানাজান নামাজে মনে করে এদের আসে, এটাই মনে হয় আমাদের সঠিক কথা। আর আমাদের মধ্যে সবচাইতে বড় দোষ আরেকটা হয়েছে, শয়তান আমাদের মধ্যে সবসময় বাসা বেঁধে রাখছে। এই শীতের সময় 8 দিন 10 দিন 15 দিন অনেক মানুষ আছে গোসলই করে না, অনেক মানুষ আছে হাত ধুয়ে ভাত খায় না, পাও দিয়ে ঘুমায়ও না। কথা কর না কেন? আছে না নাই? মিথ্যে কথা বলছে নাকি এরা? আমি ওয়াজ মাহফিল করে বিভিন্ন খানা, আমি জানি তো এটা ভাই, মিথ্যে কথা বলছি না। তো এই যে আমাদের দোষগুলো, এই দোষ ঢাকতে গেলে পরে ভাই দরকার হলে সুশিক্ষায় শিক্ষিত হবা, গ্রামগঞ্জে হেফজখানা, কওমি মাদ্রাসা এগুলো তৈরি করতে হবে, আলেম ওলামা ইজ্জত দিয়ে আমার চেষ্টা করতে হবে। এবং আগামী দিনে আমরা যে আল্লাহর দ্বীন শাসন, কোরআনের শাসন জমিনে কায়েম হোক, এটা চেষ্টা করতে হবে। রাসূলের সুন্নাত তরিকার আমল করতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য ওয়া আতিউল্লাহ, রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে সে আল্লাহ পাকের আদর্শ, আল্লাহর যে বিধান, রসুলের আদর্শ, আখলাক, স্বভাব, চরিত্র আমরা যেন করতে পারি, এতটুকুনি আমি আলোচনা করি এই মুহূর্তে শেষ করছি। আগামী দিনে আশা করি সুম্মা ইলাইনা তুরজাউন, আমাদের এই মারা যাওয়ার পরে সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে ধরা দিতে হবে। এইটা যেন ভয় থাকে, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ভিতরে ঢুকায় রেখে আসুন নামাজের মাধ্যম দিয়ে আমার আল্লাহকে খুশি করি। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে জানা যায় উপস্থিত আছেন আমাদের পলাশবাড়ি সাদিলপুরের মানে জামাতি ইসলামের নমিনি লেউ মাওলানা হুজুর, উপস্থিত অন্যান্য ওলামায়ে কিরাম, সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমরা জন্ম হয়েছে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এটাই স্বাভাবিক। তো এখন মূলত এখানে যিনি মারা গেছেন, ইনি আসলে আমাদের এই গোবিন্দপুর গ্রামের, ইনি আসলে একজন ব্যতিক্রম লোক ছিল। তা আমার জানা মতে উনি খুবই ভালো লোক ছিল। আর এই পরিবারটার সাথে আমার ছোটোবেলার থেকে আমারও খুব ভালো সম্পর্ক ছিল। বিশেষ করে বিপুল ছোটো থেকে বলা যায় আমারই সঙ্গেই মানে ওই ছোটো বড় হয়েছে। তো এখন ওনার চলাফেরায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, ওনাকে সবাই মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের কাছে আলোচনা নিয়ে এসেছেন আমাদের সাদিলপুরের কৃতি সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ভাই মোহাম্মদ মুজাহিদ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।